একদিন বাদশাহ বিকেল বেলায় পুকুর পাড়ে হাঁটাহাঁটি করছিলেন এবং তার পাশ দিয়ে প্রতিপালিত মরিন বেশে হাতে কিতাব নিয়ে মাদ্রাসার এক ছাত্র অতিক্রম করছিল। বাদশাহ তাকে কাছে ডাকলেন এবং মন্ত্রীকে প্রশ্ন করলেন, ও মন্ত্রী মশাই, আচ্ছা বলুন তো এই পুকুরে কত গ্লাস পানি আছে? মন্ত্রী সাহেব তখন বললেন, প্রথমে এই পুকুরের পাশে অন্য একটি নতুন পুকুর খুঁড়তে হবে, তারপর গ্লাস ভরে ভরে এই পানি সেই পুকুরে রাখতে হবে। পানি নিঃশেষ হলে বোঝা যাবে এই পুকুরে কত গ্লাস পানি আছে। বাদশাহ এবার মাদ্রাসার ছাত্রটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মৌলভী সাহেব, আপনি কি বলতে পারবেন এই পুকুরে কত গ্লাস পানি আছে? মৌলভী সাহেব সঙ্গে সঙ্গে উত্তর দিল, এই প্রশ্নটি আসলে ত্রুটিপূর্ণ, কারণ এখানে বলা হয়নি গ্লাসটি কত বড়। যদি গ্লাসটি পুকুরের সমান হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এই পুকুরে এক গ্লাস পানি আছে, আর যদি গ্লাসটি পুকুরের অর্ধেক হয়ে থাকে তাহলে এই পুকুরে 2 গ্লাস পানি আছে। এভাবে আপনি পুকুর এবং গ্লাসের অনুপাতিক মাপ অনুযায়ী হিসাব করে নিন পুকুরে কত গ্লাস পানি আছে। মৌলভী সাহেবের এই বুদ্ধিমত্তার কাছে মন্ত্রী মশাই হেরে গেল। বাদশাহ তখন রেগে মেগে মন্ত্রীকে রাজ দরবার থেকে বরখাস্ত করে দিলেন। ভাই সব, এই জন্যই বলি যেখানে সেখানে অভিজ্ঞতা দেখাতে যাবেন না, আগে শিক্ষিত হন, তারপর শিক্ষাই আপনাকে অভিজ্ঞতার পথ দেখাবে।